আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমি দেখাবো তিলের লাড্ডু, কিভাবে তিলের লাড্ডু সহজভাবে বানানো যায়। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ সাদা তিল দিব। আর চুলাটা একেবারে কমিয়ে রাখবো। চুলাটা কমিয়ে রাখবো এই জন্য যে তিলটা যেন পুড়ে না যায়। তেলটা পুড়ে গেলে তখন খেতে তিতা লাগবে। আর যতক্ষণ না তিলটা হবে ততক্ষণ নাড়তেই থাকবো। এই 2-3 মিনিটের মতো ভেজে নিব, তারপরে নামিয়ে ফেলবো। এই তো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। যে প্যানটাতে আমি তিল ভেজেছি ওইটাতেই আমি গুড়ের শিরা করে নিব। 1 কাপ গুড়, 1/2 কাপ পানি। পানিটা যদি গুড়ের আগে দেওয়া হতো তাহলে কিন্তু এই ছেদ করে আর এটা উঠতো না। আমি উল্টা দিয়েছি। ওকে ফাইন, অসুবিধা নাই উল্টা দিলেও। এখন সারাক্ষণ নেড়িয়ে যাব, তা না হলে কিন্তু আটকিয়ে যাবে এই শিরাটা। সুন্দর করে শিরাটা বানাবো। কিভাবে শিরাটা বানানো শেষ হবে এটা আমি আপনাদেরকে দেখাবো। এই সাইডে যে লেগে আছে গুড়গুলা, এগুলোকে এভাবে চামচ দিয়ে সরিয়ে দিব, তা না হলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে তিতা হয়ে যাবে শিরাটা। সারাক্ষণই নাড়তেছিলাম। এখন দেখি শিরাটা হয়েছে কিনা। একটা বাটিতে পানি নিব, পানির মধ্যে দিয়ে দেখব শিরাটা হয়েছে কিনা। না, শিরাটা হয়নি। শিরাটা হয়নি, আর একটু সময় লাগবে। আবারও নাড়তে থাকি। আর একটু ঘন হলে আবারও ট্রাই করব সেম ওয়েতে। কিছুক্ষণ পর আবারও পানির মধ্যে গুড়ের শিরাটা দিয়ে দিলাম। এবার মনে হয় হয়ে গেছে। এই তো, যখন এরকম টাইট হবে তখনই ভাববেন শিরাটা হয়ে গেছে। এখন আমি তিলগুলা দিয়ে দিব এই শিরার মধ্যে। এখন কাজটা খুব দ্রুত করতে হবে। গুড়ের শিরার সাথে তিলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখি ক্যামেরার মেমোরি কার্ড শেষ। তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা বানাতে কষ্ট হবে। বানানো হবে না, কারণ অনেক শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। হাত দুটো প্রথমে পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, কারণ ওটা অনেক গরম, হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে। তাই আমি পানি লাগিয়ে নিয়েছি এবং হাতে আটকাবেও না। সো এখন আমার পছন্দ মতো গোল গোল করে নিব। খুব তাড়াতাড়ি করেই লাড্ডুগুলো বানিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই তো হয়ে গেল আমার সব লাড্ডু বানানো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ।